বিশ্ব ক্রিকেটে বিসিসিআইয়ের নানা সিদ্ধান্ত নিয়ে সমালোচনা নতুন কিছু নয়, তবে এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানকে ঘিরে যেই ঘটনা ঘটেছে তা যেন আগের সব বিতর্ককে ছাড়িয়ে গিয়েছে। আইপিএল নিলামে চড়া মূল্যে দল পাওয়ার পরেও তাকে নানা অনিশ্চয়তার কারণ দেখিয়ে কলকাতার দল থেকে বাদ দেওয়া হয়েছে, যা বিশ্ব ক্রিকেটে নতুন করে শুরু হয়েছে তোলপাড় এবং বিভিন্ন সমালোচনার জন্ম দিয়েছে। আইপিএল বিতর্কের মাত্র 3 দিনের মাথায় মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয় পিএসএল এর ড্রাফটে, তাও সর্বোচ্চ ক্যাটাগরি দিয়ে। পরবর্তীতে গত আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স তাকে দলে বেড়ায় বড় অঙ্কের পারিশ্রমিকে, যা প্রায় 6.5 কোটি সমমূল্য। এ থেকে বোঝা যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো বাংলাদেশি ক্রিকেটারদের কতটা গুরুত্ব দিচ্ছে। এবারের পিএসএল শুধুমাত্র মুস্তাফিজ নন, আরও অনেক বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন রিশাদ হোসেন, যার গত আসরের পারফরমেন্স ছিল অসাধারণ। গত আসরের পারফরমেন্সের কারণে আগ্রহ দেখাইছিল অনেক ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত 3 কোটি রুপিতে রিশাদ হোসেনকে দলে বেড়ায়। এছাড়াও নাহিদ রানা ও শরীফুল ইসলাম, এই দুই স্পিড স্টারকে একসাথে দলে নিয়েছে পেশোয়ার জালমি। এছাড়াও আরেক তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন। এই তালিকায় প্রমাণ করে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতিভা এখন আন্তর্জাতিক স্বীকৃত। অন্যদিকে আইপিএলে দেখা যায় বাংলাদেশি ক্রিকেটারদের উপেক্ষা করা হয় সব সময়। যোগ্যতা থাকার সত্ত্বেও তারা অনেক সময় বাংলাদেশি ক্রিকেটারদের নিতে চায় না, এবং যেমন এবারের রিশাদ হোসেনের দুর্দান্ত পারফরমেন্স থাকার পরেও এবারের আইপিএল এর নিলামে রাখা হয়নি তাকে। একদিকে আইপিএল এর অনিশ্চয়তা উপেক্ষা করে, অন্যদিকে পিএসএল এর সম্মান ও সুযোগ, এই দুই ভিন্ন চিত্র স্পষ্ট করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের একমাত্র মূল্যায়ন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সবকিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশি ক্রিকেটারদের প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু আর সেই জায়গায় পিএসএল এক ধাপ এগিয়ে। তারা বাংলাদেশি ক্রিকেটারদের প্রাপ্য সম্মানটুকু দেয় এবং পিএসএল এ খেলার সুযোগ করে দেয়।